জনাব তারেক রহমানের উম্মাহ হিসেবে আমি এখানে আছি, অন্য কোথাও যদি কমও হয়, বৃহত্তর মোহাম্মদপুর মানে ঢাকা 13 আসনে কোনো কমতি থাকবে না ইনশাল্লাহ। আমি এখানে আজকে মসজিদে দাঁড়িয়ে আপনাদেরকে প্রমিস করে যাচ্ছি। তারেক রহমানের উম্মাহ হিসেবে, জনাব তারেক রহমানের উম্মাহ হিসেবে ঢাকা 13 আসনের এমপি ববি হাজ্জাজ তিনি নিজেকে তারেক রহমানের উম্মাহ হিসাবে দাবি করছেন। তিনি তারেক রহমানের উম্মত হিসাবে তিনি সেটা মানেন। এই জন্য আপনারা অনেকে আছেন এই সোশ্যাল মিডিয়াতে আসে তারে নিয়ে তর্ক বিতর্ক অনেক ধরনের সমালোচনা শুরু করছেন। কেন রে ভাই, কেন সমালোচনা করতে হবে? একজন সে দাবি করতেই পারে, যেরকম কাদিয়ানীদের উম্মত হিসাবে অনেকেই দাবি করে, কাদিয়ানীদের নবী মানে মানতেই পারে। এই জন্য তো সমালোচনা করার কি দরকার? তার যে মনের কথা, সে মনের কথা প্রকাশ করছে। বাক স্বাধীনতা সবার আছে, সবাই নিজের স্বাধীনতা প্রকাশ করতে পারে। হ্যাঁ, এটা করতে পারে, এটা স্বাভাবিক। এই জন্য আপনারা সমালোচনা করবেন, এটা কিন্তু কখনোই ঠিক না। কারণ উনি তারেক রহমানের উম্মাহ, সেটা উনি মানেন। হ্যাঁ, আমরা মানি যেন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা, সেটা আমরা লালন করি আমাদের অন্তরে, আমাদের দিলে আমরা এটা পোষণ করি এবং সেটা আমরা মানি। যখন মৃত্যুর সময় যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে মা নবিয়ুকা, তখন আমরা সেটাই বলবো যেন আমাদের নবীর কি নাম, সেটা আমরা বলবো। তাদের নবীর নাম তারা বলবে, সেটাই তো কথা নাকি? মা নবিয়ুকা, যেন তোমার নবীকে, সেটা যদি আমাদের নবী যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলবো, সেটা যদি সঠিক হয়, তখন আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সেই হিসাবেই আমাদের উত্তম দান করবে। ওনারা যখন ওনাদেরকে যখন একই প্রশ্ন করবে, উনি ওনার নবীদের নাম বলবেন, সেটা যদি তাদেরটা সঠিক হয়, তাহলে তাদেরকেও সেই সর্বোত্তমটা দিবেন, এবং যদি ভুলও হয়, সেই ভুলটারও সর্বোত্তমটা মহান রাব্বুল আলামিন দিবেন। সেই নিয়ে কিন্তু এই সমালোচনা করা কোনো মতেই উচিত না। এগুলো সমালোচনা করবেন না। সবাই স্থির থাকেন, সবারই স্বাধীনতা আছে, তাদের যে মনের কথাগুলো সেটা প্রকাশ করতে পারে।